আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, হরিণা বাগবাড়ি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি সিরাজগঞ্জ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ন্যারেশন সম্বন্ধে দ্বিতীয়বার বর্ণনা দিচ্ছি আর কি। ন্যারেট মানে বর্ণনা করা, ন্যারেশন মানে বর্ণনা বা উক্তি। বক্তা যখন কারো বক্তব্যের মানে বর্ণনা বা বিবরণ দিয়ে থাকেন, সেই বর্ণনা বিবরণকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। বক্তা যখন কারো বক্তব্য সরাসরি বর্ণনা দিয়ে থাকেন তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তা যখন কারো বক্তব্যের সরাসরি বর্ণনা না দিয়ে নিজের মতো করে সাজিয়ে বলেন তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। ন্যারেশনের দুইটি অংশ থাকে, একটা রিপোর্টিং ভাগ, একটা রিপোর্টেড পিস। রিপোর্টিং ভাগ ন্যারেশনের যে অংশে সংবাদ প্রদান করা হয় বা প্রতিবেদন বা রিপোর্ট প্রদান করা হয় তাকে রিপোর্টিং ভার বলা হয়। আর উদ্ধৃত চিহ্ন বা বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা রিপোর্টেড পিস বলা হয়। ন্যারেশনের কয়টা অংশ? দুইটা অংশ। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, একটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এখন হলো আমি গত তারিখে যে বর্ণনা দিছিলাম, আজকাল অ্যাসার্টিভ সম্বন্ধে বর্ণনা দেব। ASSERTIV, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলো বর্ণনামূলক বা বিবৃতিমূলক। অ্যাসার্টিভ হলো অত্যন্ত জরুরি ন্যারেশন, সবচেয়ে কঠিন ন্যারেশন হলো অ্যাসার্টিভ। আর কোনো তো অ্যাসার্টিভ বুঝলি অন্য কিছু সব কিছু লগা সহজ সরল হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ন্যারেশনে আরও কিছু করার কাজ থাকে, আমি আগে বর্ণনা দিয়েছি। যেমন প্রথমে টেন্সের পরিবর্তন করতে হবে, সাবজেক্ট পার্সন মানে জেন্ডারে কিছু পরিবর্তন করতে হবে, নিজের কাছের জিনিস নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দ পরিবর্তন করতে হবে, কিছু প্রতিস্থাপনকারী ওয়ার্ড দ্যাট ইজ দ্যাট মাঝখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা বা বিবৃতিমূলক। এখন চিনিবার উপায়, চিনিবার উপায় দিলাম। দ্বিতীয় লাইনের শুরুতে সাবজেক্ট থাকবে, দ্বিতীয় লাইনের শুরুতে কি থাকবে? কর্তা থাকবে। দ্বিতীয় লাইনের শুরুতে কর্তা আছে, অ্যাসার্টিভ আছে, কর্তা নাই, জীবনে অ্যাসার্টিভ নাই। অ্যাসার্টিভ সেনা অত্যন্ত সোজা। চিনিবার উপায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় লাইনের শুরুতে কর্তা থাকবে। কর্তা আই, উই, দে, রহিম, করিম, জরিয়া, সুখে, ছিলেন, এরাই কর্তা। এখন গঠন প্রণালী, দুই নম্বর হলো গঠন প্রণালী। গঠন প্রণালীটা হলো প্রথম দুটো ন্যারেশনের তো দুটো অংশ আছে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং পিস। প্রথম লাইনে অপরিবর্তিত থাকবে, প্রথম লাইনে কোনো পরিবর্তন হবে না। দুই লাইনের মাঝখানে মানে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহৃত হবে, দুই লাইনের মাঝখানে দ্যাট বসে যাবে। দ্বিতীয় লাইনে কর্তা বারবার পরিবর্তন করতে হবে। এর গঠন প্রণালী এরকম। আমি যেমন উদাহরণ দিচ্ছি, রহিম, রহিম সেই টু করিম, রহিম said to করিম দিলাম। হ্যালো, I have done the work, done the work। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, the assertive sentence দ্বিতীয় লাইনের শুরুতে কথা আছে। যে কোনো সেন্টেন্স আমরা দ্বিতীয় লাইনের মধ্যে, প্রথম লাইনে কোনো আর কোনো নাই, হাত নেই। প্রথম লাইনের মধ্যে কোনো বোঝারও কিছু নাই। এখন একটা কথা আছে, প্রথম লাইন দুটোই রহিম এবং করিম, বুঝলাম কি দুটোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রথম লাইনে অপরিবর্তিত লিখলাম, দুই লাইনের মাঝখানে এসে গেলাম দ্যাট দিলাম। আই এলাকেরা প্রথমটা, আই থাকলে প্রথম গ্রুপ। আর যদি থাকতে এখানে ইউ অবজেক্ট ধরা হতো, এটা আই এলা সাবজেক্ট, ইউ এলা ধরবো অবজেক্ট। দ্যাট দিলাম। আই এলাকেরা রহিম, রহিম ছেলে মানুষ, কি দিলাম? হ্যাভ আর হ্যাজ তাহলে হ্যাড হয়, হ্যাড ডান দা ওয়ার্ক। আর কোনো পরিবর্তন হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কানুন দেখো, প্রথম লাইন অপরিবর্তিত, দুই লাইনের মাঝখানে দ্যাট বসবে, কর্তা এবং ভার্ব পরিবর্তন করবে। আই থাকলে মি হয়, এর আগে বর্ণনা দিয়ে দিছি, আই, মি, মাই। এটা হলো তার প্রথম রূপ, দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ। হি, হিম, হিস। এটাও ইউ, ইউ, ইয়র। দে, দেম, দেয়ার, TACIR।
she, her, her. I, me, my, me, I. He, him, his, him, he, you, you, they, them, their, them, their, she, her, she. এটা তো আমি আগেও গত তারিখেও আমি বর্ণনা দিচ্ছি যে এতটুকু মুস্ত করতে হবে। কাছের জিনিস যেমন দিস থালি দ্যাট হয়, আর টুমোরো থালি দি নেক্সট ডে হয়, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে হয়, নাও থালি দেন হয়, কাম থালি গো হয়। এটা আগেও শিখেছি। আজকে তোমরা তাও একটু দেখে নিবে, খাতাটা দেখে নিবে। বাড়ির কাজে দিয়েছিলাম, বাড়ির কাজের ভিতরে ওগুলো ছিল। এখন হলো হি সেড টু মি, হি সেড টু মি। হ্যালো, ইউ উইল ল্যান্ড, LAND, ল্যান্ড মি ইয়োর পেন, ইয়োর পেন। বাক্যটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স অত্যন্ত সোজা, দ্বিতীয় লাইনের শুরুতে কর্তা আছে, অ্যাসার্টিভ আছে কর্তা নাই, অ্যাসার্টিভ নাই। তাহলে প্রথম লাইন যে আছে অপরিবর্তিত থাকবে, দুই লাইনে মাঝখানে আসলাম দ্যাট বসালাম, ই ওয়ালা কেডা মি, মির সাবজেক্ট কি আই, উইল থাকলে হয় উড, আর ল্যান্ড ল্যান্ডি, উডের পরে শুটের পরে মাইডের পরে ডিডের পরে টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ল্যান্ডও লিখলাম, মি আলা চিন্তাছি না। এই বেসন আইছে কার থেকে, আয়ের থেকে। তুললাম মি, তুললাম আই, আমার অংশসূত্রে ভাগে পড়ে হলো গা হি। আই থাকি তো বলছি প্রথমটা ধরবে, ইউ থাকলে ধরবে হলো গা দ্বিতীয়টা। আই এলা কেডা হি, মি কয় নাম্বার, 2 নাম্বার, হির 2 নাম্বার কি এই হিম। ল্যান্ড হিম, ইউর ইউ তুললাম ভাগে পড়ে হলো গা মি, মি ইউর কয় নাম্বার, 3 নাম্বার, মির 3 নাম্বার কি মাই। ওই যে দেখো আই মি মাই। হ্যালো, ইউর কত নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। আমার অংশসূত্র ভাগে পড়ে গেছে লগা এর লগা, ইউ তুললাম ভাগে পড়ে মি, ইউর 3 নাম্বার, মির 3 নাম্বার কি, মির 3 নাম্বার হলো মাই। এই যে মাই, পেন থাক, বুক থাক, যাই থাক, আমরা লিখলাম। হ্যালো, বাক্যটির অ্যাসার্টিভ গুলো অত্যন্ত জরুরি। অ্যাসার্টিভ সেন্টেন্স অত্যন্ত সোজা, দ্বিতীয় লাইনের শুরুতেই কর্তা থাকবে, কর্তা নাই, অ্যাসার্টিভ নাই। মানে অ্যাসার্টিভ হলো গা বর্ণনামূলক বা বিবৃতিমূলক, বর্ণনামূলক বিবৃতিমূলক স্যার অর্থ বুঝতেছি না, সোজা কথা দ্বিতীয় লাইনের শুরুতে কর্তা, অ্যাসার্টিভ আছে, কর্তা নাই, অ্যাসার্টিভ নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা তো মানে বোঝার তো কোনো কিছু বাকি থাকতেছে না বা বাকি নাই, কোনো কিছু আমরা হাতে রেখে পড়াইও না, শিখাই যা শিখাই সম্পূর্ণভাবে শিখাইতেছি। আর যতটুকু লেখা দিছি সেই জিনিসগুলো তোমরা আবার বাসায় বসে থেকে দেখবে। আর পরবর্তী ক্লাসের জন্য আগামী দিনে আবার ইন্টারগ্রেটিভ সম্বন্ধে আমি আলোচনা করব। আর তোমাদের বাসার কোনো কিছু দেওয়ার গ্রামার সম্বন্ধে কোনো দেখতে হবে না, খাতাটা আল্লাহ যদি নজর খুলে দেখো, না হলে না। আজ এই পর্যন্ত থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন ইন্টারগ্রেটিভ সম্বন্ধে আলোচনা করব। আসসালামু আলাইকুম।